যারা প্লেট চেটে খায় না তারা বেকুব, তারা কি? আর যারা চেটে চেটে খায় তারা বুদ্ধিমান। রাসূল বলছেন প্লেটটা চেটে খাও, কারণ খাবারের কোন জায়গায় বরকত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি আদব, কি সুন্নাহ আমার রাসূলের, সুবহানাল্লাহ। 5 নাম্বার আদব খাবারের, আঙ্গুলটাকে চেটে চেটে মুছে মুছে খাওয়া। আঙ্গুলের মধ্যে লাগে কি লাগে না? মুখে ঢোকায় ঢোকায় খাবেন, এটা হলো সুন্নাত আমার ভাইয়েরা। এরপরে 6 নাম্বার খাবারের প্রশংসা করা। কথা কর না কেন? খাবারের করেননি আপনারা? আহারে বিয়ের বাড়িতে খাইছে, পোলা বিয়া করাইছে, কি হেডা মোলা মানুষ। তো বউ আনতে গেছে, খাবার খাওয়াইছে, গরুর গোস্তটা একটু শক্ত, বেচারা তো আর গরুর গোস্ত বানায় নাই। সব গরুর গোস্ত তো একরকম হয় না। আর সে আর গালাগালি করে, এদিনই খা না, এদিনই গোস্ত, এরকম বিয়াই আমাদের বাংলাদেশে। কিছু কিছু আত্মীয় আছে, আপনি একবারে খাওয়াইয়া কোনোদিন খুশি করতে পারবেন না, হেতে একটা না একটা দোষ ধরবেই। আমি আপনাদেরকে বলি, যারা আপনার বাড়িতে খাইয়া দোষ ধরে তারা ফকিরের গোষ্ঠী, তারা ফকিরের গোষ্ঠী, তারা ভিক্ষুক, তাদেরকে আপনি কখনো খুশি করতে পারবেন না। আর যারা ভদ্রলোক, ভালো মানুষ, আপনার বাড়িতে যা খাবে বলবে আলহামদুলিল্লাহ, কারণ রিজিক কে দেয়? মানুষ যে কত নিমক হারাম হয়, বিয়ের বাড়িতে খায় 100 জন 200 জন 500 জন লইয়া মায়ের বাপের বাড়িতে খাইয়া এরপরে আবার বদনাম করে, তুই ভিক্ষুক, তোর বিবেক নাই তো। আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? কথা বলতেছি কার? আপনার লজ্জা নাই? আপনি আরেকজনের বাড়ির খাবার খায় আপনি বদনাম করতেছেন। আপনি কয়দিন খাওয়াইছেন মানুষকে? আমার কলিজার ভাইয়েরা, খাবারের আদব 16টা, মনে আছে তো? 6 নাম্বার গেল খাবারের প্রশংসা করো। 7 নাম্বার পানি পান করার সময় সুন্নত হলো পানিটা 3 বারে খাওয়া। এটা আমাদের মধ্যে নাই, গপ গপ করে খায়, এরপরে নাকে মুখে উঠে, এরকম আছে না? নাই। ধীরস্থির ভাবে পানিটা খাবেন, ডান হাতে। কোন হাতে? বাম হাতে কোনো কিছু নিবেন না, খাবেন না, ডান হাতে নিবেন। পানিটা ডান হাতে নিয়ে 3 বারে খাবেন, একটু খাবেন হালকা, এরপরে আবার খাবেন, আবার খাবেন, এভাবে করে কয়বার? খাবারের 8 নাম্বার আদব হলো যখন অনেক লোক একসাথে খাইতে বসলে আপনি আপনি ডান দিক থেকে তাদেরকে দিবে। কোন দিক? এই জিনিসটা আমি সবসময় বলি, এই যে খাইতে বইছে 10-12 জন, পিসা হুজুর বইছে বাম পাশে, সাধারণ একটা লোক বইছে ডান পাশে, কারে দেন? কিন্তু আপনারা দেন কারে? মুরব্বী সর্দারা হিসাবে আগে দিস, হুজুরে আগে দিস। মোল্লা নাজিমও খাইতে বইছে, সাধারণ মানুষও খাইতে বইছে, কি মহব্বত, কি ভালোবাসা, কয় মোল্লা নাজিম রে আগে দাও। আগে দিবে কারে? ডান। ডান কোথায় দিবে? একটা হাদিসে আসছে কোন মর্যাদাশীল ব্যক্তি যদি বসে তাকে আগে দেওয়া যায়, তবে উত্তম হলো ডান পাশ থেকে দেওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? 9 নাম্বার যখন খাইতে বসবেন, মেহমান যখন খাওয়াবেন, অহেতুক খাবার আয়োজন করবেন না। মোল্লা নাজিমরে খাওয়াইব 10 রকমের আইটেম, কোনো দরকার নেই, 2টা 3টাই যথেষ্ট। কথা মনে থাকবে না? কয়টা যথেষ্ট? এটা আপনাদের জন্য বলি, আমি আবারও বলে দেই, এটা শুধু আমার জন্য, আপনার জন্য না। আমিও পারি না এটা আমল করতে। আরেকদিনও বলছিলাম, খাবারের আয়োজনে অনেক বেশি আইটেম করা এটা সুন্নতের খেলাফ। এটা করা উচিত না। এই জন্য মেহমানদারির মূল থিম হইল অল্প আইটেম দিয়ে খাওয়াই দেওয়া। বেশি আইটেম করলে কোনোটারই মজা পাওয়া যায় না। 10 নাম্বার, প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া হারাম। বুঝেন নাই? কি? আপনি ডান হাতে ব্যথা, সমস্যা, খাইবেন বাম হাতে, সমস্যা, কিন্তু প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া যাবে না। অনেকে আছে বাম হাতে লয়, ডান হাতে খায়। নাই? এরা বলে ভদ্রলোক। কিসের ভদ্রলোক? আপনি ডান হাতেই লইবেন, আপনি ডান হাতটা পরিষ্কার করে আপনি নিবেন। 11 নাম্বার, দাঁড়িয়ে পান আহার করা, এটা মাকরু। আমাদের দেশে চটফটি খায় বইয়া না দাঁড়ায়া।
কিছু কিছু মানুষ আছে হাঁটে আর খায়, পকেটের মধ্যে বুট কয়টা লইছে, বাদাম লইছে, হাঁটে আর চাবাইতেছে, এরকম আছে না? ছোটবেলা দেখছি গ্রামে মুড়ি বাজতো, আপনাদের মুড়ি এখন তো আর বাজে না, এখন তো কিনা খান। মুড়ি কতগুলা কোষার মধ্যে লইয়া হাঁটে আর না। 12 নাম্বার